আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপির সাথে সমঝোতা স্মারকে প্রস্তাব তুরস্কের একে পার্টির, অর্থাৎ তুরস্কের একে পার্টি ক্ষমতাসীন যে পার্টি, সেই পার্টিটি বিএনপির সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে পার্টি বিএনপির সঙ্গে সম্পর্কে আরও জোরদার করার লক্ষ্যে একটি পার্টি টু পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার 17 এপ্রিল তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একে পার্টির ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্র বিষয়ক প্রধান ও সংসদ সদস্য জাফরের সিরাকায়া এই প্রস্তাব দেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় উল্লেখ করা হয়, বৈঠকে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি জাফের সিরাকায়া বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি টু পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে। বিএনপিকে এ ধরনের প্রথম প্রস্তাব দিয়েছে একে পার্টি। এছাড়াও উভয় পক্ষের পার্টি টু পার্টি ডেলিগেশনের ভিজিট নিয়েও আলোচনা হয়েছে। এরদোগানের সঙ্গে বৈঠকে বসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটি কিন্তু আজকের যে যুদ্ধ বিষয়ক কথাগুলোর মধ্যে একটি দারুণ খবর হতে পারে যে এরদোগানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু খবরে বসেছেন এবং ইলিয়াস আলীকে গুমের নেতৃত্ব দেন ফ্যাসিস্ট হাসিনা, এমন কিন্তু মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী এনি চৌধুরী। তিনি বলেন যে এনি চৌধুরী আজকে শুক্রবার জুমার নামাজের পর সিলেট জেলা বিএনপির উদ্যোগে হজরত শাহজালাল রহমতুল্লাহের দরগার মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক সহ নিখোঁজ হওয়া সাবেক এমপি ও বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেটে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইলিয়াস আলীকে একজন ত্যাগী ও গণতন্ত্রকামী নেতা হিসেবে অভিহিত করে পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গুমের শিকার পরিবারের কষ্ট উপলব্ধি করে এবং গণতন্ত্র রক্ষায় যা যা করণীয় তাই করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সিলেট সফর করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। এই অনুষ্ঠানে কিন্তু তিনি গত যে ফ্যাসিস্ট আমলের বিভিন্ন কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন। রাজধানীতে নিজ বাসায় মিলল শিক্ষিকার লাশ। এটা মিরপুরের পল্লবীতে সাবলেটের বাসা থেকে যে ফিরোজা খানম নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। ছাঁটাই হয়েছে আর্জেন্টিনা থেকে কাঁদানো সেই কোচ, অর্থাৎ 2026 সালে ফিফা বিশ্বকাপে শুরু হতে বাকি মাত্র 2 মাসের কম সময়, এমন সময়ে সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ডকে কিন্তু ইতিমধ্যেই আর্জেন্টিনা তার আগের কোচ বাতিল করে পরবর্তী কোচ নিয়োগ দিয়েছে। সংরক্ষিত নারী আসনে বিএনপির কিন্তু প্রার্থী বাছাই এবং সেই তাদের সাথে যেসব নারী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের যে ফরম এবং তাদের যে সাক্ষাৎ, সেটি কিন্তু চলছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাছাই কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার 17 এপ্রিল আজ 3টায় রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়। এই কার্যক্রমে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান বেগম তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজ প্রথম দিনে 5টি বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এরপর শনিবার দলীয় ফরম সংগ্রহকারীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। রিজভী আরও জানান, সাক্ষাৎকার কার্যক্রমে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান সভাপতিত্ব করবেন। দলীয় মনোনয়ন প্রক্রিয়া ব্যতীত
নির্যাতনের শিকার, মিথ্যা মামলায় অভিযুক্ত এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ দক্ষতা মনোনয়ন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানা গেছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জন্য মোট 1025টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরম মূল্য ছিল 2000 টাকা এবং ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে 50,000 টাকা জামানত দিতে হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 22-23 এপ্রিল। এরপর 26শে এপ্রিল আপিল গ্রহণ করা হবে এবং তা নিষ্পত্তি হবে 27-28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল এবং 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী 12ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 50টি। দলীয় বন্টন অনুযায়ী বিএনপি জোটের জন্য 36টি, জামায়াতে ইসলামী সহ তাদের জোটের 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন নির্ধারিত হয়েছে। আজকের আলোচিত বিষয়গুলো থেকে আমি যতটুকু আলোচনা করার মতো আলোচনা করেছি। পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো টপিকস থাকলে এবং আলোচিত টপিকস থাকলে আলোচনা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।